স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 19 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে কোনো এক শ্রেণীর 30 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া হলো, উচ্চতার আয়তলেখ আঁকতে হবে এবং এখান থেকে প্রচ্ছদ বের করতে হবে। এখন আমরা যদি আয়তলেখ অঙ্কন করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের গণসংখ্যার যে সারণী, সেই সারণী লাগবে। সেখানে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি লাগবে। সেই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি থেকে আমরা আয়তলেখ আঁকতে পারবো। তো তাহলে আমরা কি করব, শুরুতেই আমরা পরিসর বের করব। পরিসর বের করতে গিয়ে আমাদের সর্বোচ্চ সংখ্যা লাগবে, সর্বনিম্ন সংখ্যা লাগবে। আমরা এখানে দেখব যে আসলে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত। এখানে আমরা দেখতে পাই সর্বোচ্চ আগে খুঁজে বের করি। সর্বোচ্চ এখানে 180 পেলাম, আর এই সারিতে 180। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা হলো 180। এবার সর্বনিম্ন 145, 145, 145, 145, 145, 145 হলো আমাদের সর্বনিম্ন। তাহলে আমরা যেটা পেলাম যে সর্বোচ্চ সংখ্যা পেলাম আমরা 180। সর্বনিম্ন যেটা পেলাম 145। তাহলে এখান থেকে আমরা পরিসরটা বের করে নেই। পরিসর সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হলো 1। তাহলে এখানে 5 হাতে থাকবে 1, তাহলে 35-এর সঙ্গে 1 যোগ দাও, 36 হলো আমাদের পরিসর। এবার শ্রেণী ব্যাপ্তি আমরা কত নেব? প্রশ্নে আমাদের দেখো, প্রশ্নে আমাদের কিন্তু ওইভাবে শ্রেণী ব্যাপ্তি কোনো কিছু উল্লেখ নাই। তো এই কারণে এখানে শ্রেণী ব্যাপ্তি আমরা আমাদের মতো করে নিতে পারবো। ধরো আমি শ্রেণী ব্যাপ্তি নেব 5 নেব। শ্রেণী ব্যাপ্তি নিলাম মনে করো 5। এখন শ্রেণী সংখ্যাটা বের করে নেই। শ্রেণী সংখ্যা তাহলে আমাদের পরিসর কত? 36, সেটাকে ভাগ দাও শ্রেণী ব্যাপ্তি দ্বারা। তাহলে এখানে 5 7 35, 1 10, 5 2 10। তাহলে আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি দিয়ে আমরা এখানে 8 লিখব, বা প্রায় 8। এখন আমাদের গণসংখ্যা লিখবে, গণসংখ্যা সারণী। তো আমরা এখানে লিখব গণসংখ্যা সারণী বা ঘটন সংখ্যা সারণী নিম্নরূপ। আমরা শ্রেণী ব্যাপ্তি নেব। শ্রেণী ব্যাপ্তি টালি লাগবে, তারপর আমাদের গণসংখ্যা। তো 1 2 3 4, আরো একটা নাও। তো আমরা তাহলে লিখব শ্রেণী ব্যাপ্তি, তারপর টালি, তারপর গণসংখ্যা। এখন শ্রেণী ব্যাপ্তি আমরা কি করব? সর্বনিম্ন যেহেতু পেলাম 145, এটা দিয়ে শুরু করি। 145, 45, 46, 47, 48, 49। তাহলে এখানে নেও 150, 154, 155, 159, 160 থেকে
ও আচ্ছা, শ্রেণী সংখ্যা তো আমাদের 8 এখানে, তাহলে আরও নিতে হবে আমার। তো 160 থেকে 164, 165 থেকে 169, আরও 3টা নিতে হবে। তারপর 170 থেকে 174, 175 থেকে 179, 180 থেকে 184। আমরা শ্রেণী ব্যাপ্তি নিলাম, এবার টালি নেব। তো আমরা তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা টালি সাজাই নেই। প্রশ্নে আমাদের দেখো 145 আমরা এখানে দেখতে পাই 145, তাহলে এখানে 145-এর ঘরে 1 টান, তারপর 160, 160, তারপর 150, 150, 155, 148, 155, 148, তারপর 152, 160, 152, 152, 160, তারপরে হলো 165, 170, 165, 170, তারপর 160, 175, 160, 175, তারপর 165, 180, 165, 180, তারপর 175, 160, 175, 160, তারপর 165, 145, 165, 145, তারপর 155, 175, 155, 175, তারপর 170, 165, 170, 165, তারপর 175, 145, 175, 145, তারপর 170, 165, 170, 165, 170, তারপর 160, 180, 160, 180, তারপর 170, 165, 170, 165, তারপর 150, 150। এখন আমরা এই টালির সংখ্যাই হবে আমাদের গণের সংখ্যা। আমরা যদি এখন হিসাব করে দেখি, তাহলে আমরা এই টালির সংখ্যাটাই গণের সংখ্যা হিসেবে নেব। এখানে তাহলে 4, এখানে হলো 3, এখানে হলো 2, এখানে হলো 5, এখানে হলো 6, এখানে হলো 4, এখানেও 4, এখানে হলো 2। তাহলে এখন আমরা হিসাব করি, 4 আর 3 7, 2 আর 9, 9, 9 আর 5 হলো 14, 20, 20, 20, 30। তাহলে আমরা পেলাম মোট 30। তাহলে আমরা গণসংখ্যা টোটাল পেয়ে গেলাম। এখন আমাদের এই যে শ্রেণী ব্যাপ্তি, এই শ্রেণী ব্যাপ্তি থেকে আমরা কি করব, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি অনুযায়ী আয়তলেখ অঙ্কন করব। তাহলে এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি সাজাই নিলাম। কিভাবে দেখো, আমাদের শ্রেণী ব্যাপ্তি ছিল কত, 145 থেকে 149। আমরা এখানে 0.5 আগাই নেব আর এখানে 0.5 বাড়াই নেব। সেটা কিভাবে, এখানে 144.5 আর এখানে নেব 149.5। তো এখানে আবার নেব 149.5, এখানে নেব 154.5, এভাবে। এই যে দেখো 144.5, 149.5, 154.5, 159.5, এভাবে। এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি নেব। আয়তলেখে অঙ্কন করতে গিয়ে তোমার শ্রেণী ব্যাপ্তি হবে অবিচ্ছিন্ন, মানে একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকতে হবে। বিচ্ছিন্ন হলে তো তুমি স্তম্ভগুলো নিতে পারবে না, স্তম্ভগুলো তখন দূরে সরে যাবে, আলাদা হয়ে যাবে।
এই কারণে তোমাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি নিতে হবে, যেগুলো একটার সঙ্গে আরেকটা স্তম্ভগুলো যুক্ত হবে। ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিলাম, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, আর 144.5-এর আগের অবস্থান বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন দেব। এখন 100 দেখো, আমাদের এই শ্রেণী ব্যাপ্তিতে আমাদের টালি হলো কত? 4। আমরা এখানে এই বরাবর একটা স্তম্ভ পাবো, ধরো এটা 4, এই বরাবর একটা স্তম্ভ পাবো। এরপর 150 থেকে 154 বরাবর আমাদের 3, আমরা এখানে পাবো, এখানে একটা স্তম্ভ পাবো, এখানে একটা স্তম্ভ পেলাম। তারপর হলো 2, আমরা 1 ঘর সমান 1 একক নিয়ে এগুলো স্তম্ভ আঁকবো। তারপর হলো কত? 5, তাহলে এটা এই বরাবর আমরা একটা স্তম্ভ পেলাম। তারপর 6, তারপর কত? আমাদের 4, তারপর হলো কত? 4, তারপর কত? 2, আমরা স্তম্ভ পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা দেখতে পাই এই স্তম্ভটাই হলো আমাদের সবচেয়ে বড়। তো এটা যদি আমরা আগেরটা এবং পরেরটা এই শীর্ষবিন্দু বরাবর আমরা যোগ করে দিই, শীর্ষবিন্দু বরাবর যোগ করে দেব, এটার এই শীর্ষবিন্দু বরাবর আমরা যোগ করে দেব। তাহলে এই ছেদ বিন্দু থেকে আমরা কি করব? একটা লম্ব টানব, ছেদ বিন্দু থেকে একটা লম্ব টানব। ছেদ বিন্দু থেকে একটা লম্ব টানলে এটা আমাদের 66 বরাবর মিল হয়। তোমরা গ্রাফ পেপারে এগুলো চিত্র আঁকলে আরও স্পষ্টভাবে দেখতে পাবে। তো এখানে কথাগুলো লিখতে হবে। এবার ছক কাগজে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হয়েছে। গণসংখ্যা সবচেয়ে বেশি আমরা দেখতে পাই 165 থেকে 169 এই শ্রেণীতে। সুতরাং প্রচুরক এই শ্রেণীতেই বিদ্যমান। এই শ্রেণীর স্তম্ভের এই শ্রেণীর স্তম্ভ দেখো, আমরা আড়াআড়ি শীর্ষ বরাবর আড়াআড়ি দাগ টেনে একটা ছেদ বিন্দু পাই। ওই ছেদ বিন্দু হতে এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, আমরা এই লম্ব টানি টেনে আমরা প্রচুরক পাই, সেটা হলো কত? 166। তাহলে প্রচুরক হলো এখানে 166।